এদের তেল দিব না, কখনো এদের নামে স্লোগান দিব না, কখনো পাপন সাহেবের কাছ থেকে আমি কোনো কিছু চাই নেই, আর কোনো চাওয়াও ছিল না। তামিম ভাই স্পন্সর রেডি করে দিয়েছে 7x7, আলহামদুলিল্লাহ এখন সব যায়। কিন্তু আমার এদের কাছে কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই নাই। বৌদ্ধ চেষ্টা করা হয়েছে যে পাপন ভাই একটা স্লোগান দে, পাপন বাবুল একটা স্লোগান দে, অনেক সুখ সুবিধা পাবি, কখনো দেয়নি। দেখা যায় যে সেই কারণে এই যে ভোট ডাইরেক্টর নিয়ে স্লোগান দেওয়া, প্রেসিডেন্ট কিনে স্লোগান দেওয়া, অনেক বলছিল আমাকে, অনেকেই বলছিল, তা আমি দেই নেই। বিভিন্ন সময় যেমন ধরেন সবাই ভোটের বহুত লোক হিসাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গেছে, আমি কিন্তু যেতে পারিনি। ফিল করতাম ইস যদি একটু স্লোগান দিতাম, একটু তেল দিতাম, আজকে মনে যেতে পারতাম। তা একটা শান্তি লাগে আবার, বুঝছেন, শান্তি লাগে যে অনলি প্লেয়ার, অনলি খেলোয়াড় ছাড়া আমি কারো স্লোগান দেবো না। এই যে এত বছর দেন, 15 সালে অস্ট্রেলিয়া যেতে পারিনি, এমনও শুনছি যে কত দূরেইছি বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডাইরেক্টর যে সার্ভিসেরা করে দেন 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 দেন, কিন্তু তাই নাই। তা ধৈর্য ধরেছিলাম, আল্লাহ দেখেন এখন আমার অস্ট্রেলিয়ায় 3 বছর ভিসা আছে, নিউজিল্যান্ডের ভিসা আছে, ইংল্যান্ডের ভিসা আছে, অনেক দেশের ভিসা আমার পাসপোর্ট লাগানো আছে। এই যে অপেক্ষায় ছিলাম, ফল দিছে। ধৈর্য ধরেছিলাম যে কখনোই এদের তেল দিব না, কখনোই এদের নামে স্লোগান দিব না। তা অনেক কিছু যে স্লোগান দিলে কী হলো, দে না একটু। তা কখনো পাপন সাহেবের কাছ থেকে আমি কোনো কিছু চাই নেই, আর কোনো চাওয়াও ছিল না। আমার চাওয়া এতটুকু ছিল যে দেশের বাইরে যেন খেলা দেখে যাইতে পারি, ভিসা ব্যবস্থা যেন ঠিকমতো হয়ে যায়। তা সেটা আল্লাহর রহমতে আল্লাহ সব দূর করে দিয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের তামিম ভাই স্পন্সর রেডি করে দিয়েছে 7x7, আলহামদুলিল্লাহ এখন সব যায়। কিন্তু আমার এদের কাছে কোনো চাওয়া পাওয়া কোনো কিছুই নাই, কোনো চাওয়া পাওয়া নেই। এই যে কেউ বলতেছিল আজকে ফাহিম স্যারের একটা ছবি নিয়ে যেতে নিকা, একটা ফারুক ভাইয়ের একটা ছবি নিয়ে যেতে নিকা, যেমন আমার ভাই বললো যে নানান কিছু এগুলো কখনোই করেন না, একটা ছবি না, আর তাহলে এটা তেল মারা হয়ে যাবো। তা আমি আমার জায়গা অটল আছি, এদের কাছে কখনো কিছু চাওয়া না। চাওয়া এতটুকু চাওয়া যে একজন সাইফুদ্দিন, একজন রাহি যখন ক্রিকেটের অনিয়ম নিয়ে কথা বলছিল, তারা কিন্তু দল থেকে বাদ পড়ে গেছিলো। এরকম যেন কোনো খেলোয়াড় কোনো কথা বললে যেন বাদ না পড়ে, কোনো কারো বলির যেন শিকার না হয়, সেই স্বাধীনতা যিনি খেলোয়াড় থাকে, খেলোয়াড় যেন যেই কোনোটা আমি ওপেনলি যেন তাদের সমস্যার কথা মিডিয়াকে বলতে পারে। এই জিনিসগুলো এরকম অনেক খেলোয়াড় আছে যারা নানানভাবে শিকার হয়ে দেশ থেকে দেশের বাইরেও চলে গেছে অনেকে। এদের দেশের প্রতি এত ভালোবাসা কি জন্য নয়, কারণ ভালো খেলতো, সব কিছু খেলতো, তারপরও অনেক কিছু শিকার হয়ে তারা দেশের বাইরে চলে গেছে। আজকে দেখেন আমেরিকায়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে অনেকে চলে গেছে। এই যে আশরাফুল ভাই বলেন, তিনিও এখানে তার মতো একজন লিজেন্ড, ক্রিকেটে কিন্তু ভালো, তার মাথায় যে মিদা কাজে লাগাইতে পারতো, তিনিও চলে গেছে গা। এরকম অনেকে, এই যে আমাদের ইমরুল কায়েস ভাই, তিনিও চলে গেছে গা। তো এরকম হইলে কিন্তু দেশের থেকে অনেকে চলে যাবো, কখন আর এদেশে আসবে না। চিন্তা করবে, এখানে তো সৎ লোকের কোনো দাম নাই।